ভাই শোনো, টাকা কামানোর সবচেয়ে বড় মিথ্যে কথা কি? শুধু কঠিন পরিশ্রম করলেই ধনী হবি। কিন্তু এটা পুরা মিথ্যে। এই মুহূর্তে যদি তুমি অফিসে 12 ঘন্টা খাটছ কিন্তু ব্যাংক ব্যালেন্স বাড়ছে না, তাহলে কেন? মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা সবাই শিখি পড়াশোনা করো, কঠিন পরিশ্রম করো, টাকা আসবে। কিন্তু রিয়েল লাইফে তোমার বাবা 30 বছর চাকরি করলেন কিন্তু রিটায়ারমেন্টে স্ট্রাগল। কল্পনা করো 50 বছর বয়সে তোমার শরীর ভেঙে পড়ছে, ফ্যামিলি টাইম নেই, কিন্তু টাকা শুধু মাসের শেষে চিন্তা। ভয় লাগে না সেই রিগ্রেট যে আরও স্মার্ট হলে কি হতো? আসল কথা, হার্ডওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্ক দরকার। ইনভেস্টমেন্ট শেখো। উদাহরণ, 20,000 টাকা মাসে সেভ করে মিউচুয়াল ফান্ডে রাখো, 10 বছরে লাখপতি হও। কিন্তু শুধু সেভিং করলেই কি সত্যি ধনী হবি? পরের পয়েন্টে বলছি কেন এটা আরেকটা বড় মিথ্যে। মিথ্যে 1, হার্ডওয়ার্ক করলেই ধনী হওয়া যায়। একটা কঠিন সত্য দিয়ে শুরু করি। যদি শুধু হার্ডওয়ার্ক করলেই মানুষ ধনী হতে পারত, তাহলে এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হতো দিনমজুর আর রিকশাওয়ালারা। কারণ তারা সকাল থেকে রাত পর্যন্ত শরীর ভেঙে কাজ করে, রোদ, বৃষ্টি, কাঁদা সব সহ্য করে। কিন্তু মাস শেষে তাদের হাতে খুব বেশি টাকা থাকে না। মধ্যবিত্তের সবচেয়ে বড় ভুল এখানেই। আমরা ছোটবেলা থেকে শুনি আরও কষ্ট করো, টাকা আসবে। তাই আমরা শুধু কাজের ঘন্টা বাড়াই, কিন্তু আয় বাড়ে না। কারণ টাকা শুধু পরিশ্রমে আসে না, আসে ভ্যালু তৈরি করার মাধ্যমে। একজন মানুষ দিনে 12 ঘন্টা কাজ করে 15,000 টাকা আয় করতে পারে, আবার আরেকজন দিনে 3 ঘন্টা কাজ করেও 50,000 আয় করতে পারে। পার্থক্যটা কাজের ঘন্টায় না, পার্থক্যটা স্কিল, লেভারেজ আর সিস্টেমে। হার্ডওয়ার্ক অবশ্যই দরকার, কিন্তু ভুল জায়গায় হার্ডওয়ার্ক করলে আপনি শুধু ক্লান্ত হবেন, ধনী না। স্মার্ট কাজ না শিখলে মানুষ সারা জীবন শুধু ব্যস্তই থাকে। আর এখন যে মিথ্যেটা বলবো সেটা আরও ভয়ঙ্কর, কারণ এটা মানুষকে মনে করায় টাকা জমালেই একদিন সে ধনী হয়ে যাবে। মিথ্যে 2, টাকা জমানোই হলো বুদ্ধিমানের কাজ। আপনার ব্যাংক অ্যাকাউন্ট আসলে আপনার টাকার কবরস্থান। আমরা ভাবি মাসে 5,000 টাকা জমালে 10 বছর পর অনেক টাকা হবে, কিন্তু ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির কথা ভুলে যাই। আজকের 1 লাখ টাকা 10 বছর পর 50,000 টাকার সমান হয়ে যাবে। আপনি কষ্ট করে শখ হালাত বিসর্জন দিয়ে টাকা জমাচ্ছেন, আর বাজার দর সেটা গিলে খাচ্ছে। সেভিং আপনাকে সার্ভাইভ করাবে, কিন্তু ইনভেস্টমেন্ট আপনাকে ফ্রিডম দেবে। টাকা জমানোর চেয়ে টাকা কোথায় খাটালে সেটা বাচ্চা দেবে, ইন্টারেস্ট বা রিটার্ন, সেটা শিখুন। অনেকে আবার ভাবে টাকা বানানো তো ভাগ্যের ব্যাপার। আসলেই কি তাই? 3 নম্বর পয়েন্টে দেখুন। সেভিং না, ইনভেস্টিং করো। উদাহরণ, 10,000 মাসে স্টক মার্কেটে লাগাও, 15% রিটার্নে 10 বছরে 25 লাখ। সেভিংয়ের চেয়ে ডবল। তাহলে কি লাখ ছাড়া টাকা কামানো যায় না? পরেরটা শুনলে চমকে যাবি। মিথ্যে 3, ধনী হওয়া শুধু ভাগ্যের ব্যাপার। অনেকে যখন কাউকে সফল হতে দেখে তখন একটা কথাই বলে, ওর ভাগ্য ভালো। এই কথাটা শুনতে আরামদায়ক, কারণ এতে নিজের ব্যর্থতার দায় নিজের ওপর নিতে হয় না। কিন্তু বাস্তবতা হলো ভাগ্য একা কিছু করে না। ভাগ্য তৈরি হয় প্রিপারেশন আর অপরচুনিটি একসাথে হলে। ধরুন 2 জন মানুষ আছে, একজন 5 বছর ধরে একটা স্কিল শিখছে, আরেকজন একই সময়ে শুধু সময় নষ্ট করছে। একদিন যদি একটা বড় সুযোগ আসে, তখন কে সেটা কাজে লাগাতে পারবে? অবশ্যই যে মানুষটা প্রস্তুত। বাইরে থেকে সেটা ভাগ্যের মতো দেখায়, কিন্তু ভিতরে থাকে বছরের পর বছর পরিশ্রম, শেখা আর প্রস্তুতি। ধনী মানুষ ভাগ্যের জন্য অপেক্ষা করে না, তারা নিজেদের দক্ষতা বাড়ায়, সুযোগ তৈরি করে, এবং যখন সুযোগ আসে তখন দ্রুত ধরে ফেলে। কিন্তু এখানেই আরেকটা ভুল ধারণা মানুষকে আটকে রাখে। অনেকেই ভাবে একটা ভালো চাকরি পেলেই জীবন নিরাপদ হয়ে যায়। মিথ্যে। ভালো চাকরি পেলেই ফাইন্যান্স সিকিউর। ভালো পড়াশোনা করলে টাকা আসবে, শুনেছ? কিন্তু এটা মিথ্যে কেন? মধ্যবিত্ত ফ্যামিলিতে পড়াশোনা সব। তোমার মতো ইঞ্জিনিয়ারিং করে চাকরি, কিন্তু স্যালারি 30,000। লোন শোধ করতে গিয়ে স্ট্রাগল। চিন্তা করো, ডিগ্রি নিয়ে 10 বছর পরেও মধ্যবিত্ত। ফ্রেন্ডসরা বিজনেস করে ধনী, তুমি জব ট্র্যাপে। সেই হতাশা। পড়াশোনা করে কি লাভ হলো? এডুকেশন প্লাস ফাইন্যান্সিয়াল লিটারেসি। উদাহরণ, জবের সাথে ইনভেস্ট শেখো। 10% স্যালারি শেয়ারে লাগাও, 5 বছরে অতিরিক্ত 5 লাখ। তাহলে কি বেশি টাকা মানে বেশি হ্যাপিনেস? পরেরটা শুনলে ভাববে। আপনার আয় যদি শুধু একটা উৎস থেকে আসে, তাহলে সেটা নিরাপত্তা নয়, বরং সেটা বড় ঝুঁকি। কারণ সেই আয়ের ওপর আপনার পুরো নিয়ন্ত্রণ নেই। কোম্পানি বন্ধ হতে পারে, বস বদলাতে পারে, বাজার খারাপ হতে পারে। ধনী মানুষ তাই একটা আয়ের ওপর নির্ভর করে না, তারা তৈরি করে মাল্টিপল ইনকাম স্ট্রিমস, যেমন ব্যবসা, বিনিয়োগ, অনলাইন আয় বা অন্য কোনো সাইড ইনকাম।
কারণ তারা জানে সত্যিকারের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আসে বিভিন্ন আয়ের উৎস থেকে। তবে এখানেও মানুষ একটা বড় ভুল করে, তারা ভাবে বেশি আয় হলেই মানুষ ধনী হয়ে যায়। মিথ্যে, বেশি আয় করলেই ধনী হওয়া যায়। অনেক মানুষ আছে যারা মাসে 1 লাখ বা তার বেশি আয় করে। বাইরে থেকে মনে হয় তারা খুব ধনী, কিন্তু বাস্তবে মাস শেষে তাদের হাতেও প্রায় টাকা থাকে না। কারণ আয় বাড়ার সাথে সাথে খরচও বাড়তে থাকে। নতুন ফোন, বড় বাসা, দামি রেস্টুরেন্ট, বেশি ঘোরাঘুরি, সব মিলিয়ে আয় যত বাড়ে জীবনযাত্রার খরচও তত বাড়ে। এটাকে বলে লাইফস্টাইল ইনফ্লেশন। আয় বাড়লেও সঞ্চয় বা ইনভেস্টমেন্ট বাড়ে না, ফলে মানুষ আগের মতোই আর্থিক চাপে থাকে। ধনী মানুষ এখানে অন্যরকম ভাবে। তাদের আয় বাড়লেও তারা প্রথমে খরচ বাড়ায় না, বরং ইনভেস্টমেন্ট বাড়ায়। ধরুন আপনার আয় 10,000 টাকা বাড়ল, মধ্যবিত্ত মানুষ সেটা দিয়ে নতুন কিছু কিনবে, কিন্তু ধনী মানসিকতার মানুষ সেই টাকা দিয়ে অ্যাসেট কিনবে। কারণ তারা জানে ধনী হওয়ার আসল ফর্মুলা হলো আয় থেকে খরচ বাদ দিয়ে বাকি টাকা ইনভেস্ট করা। কিন্তু আরেকটা ভয়ঙ্কর বিশ্বাস অনেক মানুষকে শুরুই করতে দেয় না। মিথ্যে, ইনভেস্টমেন্ট মানেই জুয়া বা বড় রিস্ক। শেয়ার বাজার মানেই লস। এই মিথ্যেটা আপনাকে গরিব করে রাখার সবচেয়ে বড় হাতিয়ার। আমরা না বুঝে লোকের কথা ইনভেস্ট করি আর লস খেয়ে বলি সব ভুয়া। আপনি রিস্ক নিচ্ছেন না মানে আপনি আপনার জীবন নিয়ে সবচেয়ে বড় রিস্ক নিচ্ছেন। ইনফ্লেশন আপনার টাকা খেয়ে ফেলছে, এটা কি রিস্ক না? ইনভেস্টমেন্ট জুয়া নয়, এটি একটা স্কিল। সঠিক নলেজ থাকলে স্টক মার্কেট বা রিয়েল এস্টেট আপনার জন্য প্যাসিভ ইনকামের রাস্তা খুলে দেবে। আচ্ছা, আমাদের তো রিটায়ারমেন্টের জন্য বয়স লাগবে, তাই না? নাকি তার আগেও সম্ভব? 7 নম্বর পয়েন্টটি দেখুন। ধনী মানুষ শুরুতেই বড় টাকা নিয়ে নামে না, তারা শুরু করে স্কিল দিয়ে। সেই স্কিল থেকে আয় হয়, সেই আয় থেকে ইনভেস্টমেন্ট হয়, আর সেই ইনভেস্টমেন্ট থেকে তৈরি হয় সম্পদ। মধ্যবিত্ত মানুষ প্রথম ধাপেই থেমে যায়, কারণ তারা ভাবে পুঁজি না থাকলে কিছুই সম্ভব নয়। কিন্তু আসল পুঁজি অনেক সময় টাকা না, বরং জ্ঞান আর দক্ষতা। আর এখানেই আসে আরেকটা ভুল ধারণা। মিথ্যে, রিটায়ারমেন্ট মানে 60 বছর বয়স। আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কি অফিসের ডেস্কে কাটাতে চান? সমাজ আমাদের শিখিয়েছে পড়াশোনা করো, চাকরি করো, আর 60 বছরে গিয়ে পেনশনের টাকায় হজে যাও বা নাতনিদের সাথে খেলো। 60 বছর বয়সে যখন আপনার শরীরে শক্তি থাকবে না, তখন টাকা দিয়ে কি করবেন? কেন 40 বছরেই আপনি ফ্রি হতে পারবেন না? রিটায়ারমেন্ট কোনো বয়স নয়, এটি একটি নম্বর। আপনার বার্ষিক খরচের 25 গুণ টাকা যদি ইনভেস্ট করা থাকে, আপনি আজই রিটায়ার করতে পারেন। শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর মিথ্যেটি আসছে, যা শুনলে আপনার মনে হবে এতদিন আপনি ভুল পথে হাঁটছিলেন। মিথ্যে, সময়ের আছে, পরে শুরু করব। অনেক মানুষ বলে এখন না, পরে শুরু করব। এই কথাটা শুনতে নিরীহ মনে হলেও আসলে এটা সবচেয়ে বড় আত্মপ্রতারণা। কারণ টাকা তৈরির সবচেয়ে বড় শক্তি হল সময়, বিশেষ করে যখন কথা আসে ইনভেস্টমেন্টের। ধরুন একজন মানুষ 25 বছর বয়স থেকে মাসে 5,000 টাকা করে ইনভেস্ট করা শুরু করল। আরেকজন একই কাজ শুরু করল 35 বছর বয়সে। পার্থক্য মাত্র 10 বছর। কিন্তু দীর্ঘ মেয়াদে সেই 10 বছরের কারণে প্রথম মানুষটির টাকা অনেক বেশি হয়ে যায়, কারণ সে কম্পাউন্ড ইন্টারেস্টের শক্তি ব্যবহার করেছে। সময় যত বেশি, টাকার বৃদ্ধি তত দ্রুত হয়। তাই ধনী মানুষ পারফেক্ট সময়ের অপেক্ষা করে না, তারা শুরু করে যত তাড়াতাড়ি সম্ভব। কারণ তারা জানে একটা কঠিন সত্য, আজ যে সময়টা নষ্ট হচ্ছে সেটাই ভবিষ্যতের টাকার ক্ষতি। এই 8টি মিথ্যের কোনটিতে আপনি আটকে আছেন কমেন্টে জানান। আমি জানি সত্যিটা তিতো লাগে, কিন্তু এই তিতো ওষুধই আপনার অর্থনৈতিক মুক্তি আনবে। যদি মনে হয় এই ভিডিওটি আপনার জীবন বদলে দেওয়ার মতো, তবে আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে সব সময় বলে টাকা নেই। সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একদম জিরো থেকে ইনভেস্টমেন্ট শুরু করবেন।